হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ মেকআপ শেকআপ করছি। তবে হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। যেহেতু আগের বার তোমরা আমার ভিডিওটা দেখে এতটাই স্পিড হয়ে গিয়েছিল, তো তোমরা কিছুই বুঝতে পারোনি। তো সেই জন্য আবার আমি ভিডিও করলাম। তো চলো শেয়ার করি। তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, তারপর দিয়েছিলাম টোনার। আর তোমাদেরকে বলে রাখি, টোনার কিন্তু আমি দু রকমের দিই, একটা বায়োটিক, একটা গুড ভাইবসের, দুটো মিক্স করা থাকে। তারপর দিয়ে নিলাম একটু পন্ডসের ময়েশ্চারাইজার। আর এটা কিন্তু বেশ সুন্দর। এই গরমের সময় কেই বা চাই একটু চিটচিট চিটচিট করুক, তার জন্য আমার কাছে এটাই বেস্ট। আর এরপর লাগিয়ে নিচ্ছি আমার সব সময়ের ফেভারিট, এটা হলো ইনসাইটের প্রাইমার 3-in-1, প্রাইম, প্রোটেক্ট অ্যান্ড ময়েশ্চারাইজ। এটা কিন্তু দারুণ একটা ভেলভেটি ফিনিশ দেয়। আর তোমরা বেশিরভাগ ভিডিওতে দেখতেই পাবে আমি এটাই ব্যবহার করি পার্সোনালি। যদিও বা আমার মুখে সেরকম একটা দাগ নেই, তবে কনসিলারটা বহুদিন ধরে পড়ে রয়েছে, তাই ভাবলাম ইউজ করি। এটা আমাকে পার্পল থেকে দেয়া হয়েছিল, কোম্পানি ছিল NYY। আর তারপর আমি এটার সাথে একটু ইনসাইটের ফাউন্ডেশন মিক্স করে নিলাম। সত্যি বলতে ইনসাইটের প্রাইমার আর ইনসাইটের ফাউন্ডেশন এতটাই ভালো লাগে, আর এতটা রিজনেবল প্রাইস, অথচ দেখো মিডিয়াম কভারেজ, মানে অনেকটাই কভার করে, ভীষণ ভালো। আর ম্যাট ফিনিশ। আর এই যে গরম, চিপচিপে গরমের মধ্যে কেই বা চায় অয়েলি ফাউন্ডেশন ইউজ করতে। আমরা যেরকম মেবলিনের ফিটমি ইউজ করি, আর এটাও কিন্তু ঠিক সেই রকমই, তবে এটা বেশ ভালো লাগে আমার, বেশ পাউডারি এফেক্টটা থাকে। যেহেতু আমি উইগের লাইভ করব, তো সেই জন্য আর খুব বেশি মাথার উপরে, মানে কপালের থেকে উপরের দিকে ফাউন্ডেশন আমি দিচ্ছি না। তো এরপর আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিলাম। আর এই যে দেখছো রোজ পাউডারের যে কৌটোটা, এটার মধ্যে কিন্তু রোজ পাউডার নেই, রোজ পাউডার বহুদিন আগেই শেষ হয়ে গেছে। এটা ছিল ক্রায়োলনের একটা সেটিং পাউডার, তো আমি সেটাকে এর মধ্যে ঢেলে নিয়েছি। তোমরা অনেকেই আছো যারা ফাউন্ডেশন ব্যবহার করার পর পাউডার দিতে চাও না। আমি জানি না তোমরা কেন দিতে চাও না, তবে তোমাদের এইটুকু ভীষণভাবে প্রয়োজন যে পাউডার যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশনটা সেট হবে না। আর যেমন গরম পড়েছে সেই তুলনায় কিন্তু তোমার ওই যে ফাউন্ডেশনটা আছে সেটা কিন্তু টপটপ করে গলে গলে পড়বে বা কেকি হয়ে যাবে। তাই সবারই প্রয়োজন ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে পাউডার দিয়ে সেট করা। সেটা তুমি কম্প্যাক্ট ইউজ করো, সেটিং পাউডার ইউজ করো, ব্যানানা পাউডার ইউজ করো, ট্রান্সলেট পাউডার ইউজ করো, যাই হোক তোমাকে পাউডার ইউজ করতে হবে। এরপর আমি খুব সিম্পলভাবে জাস্ট একটা কালার দিয়ে আমি পুরো আই মেকআপটা করেছি। আর নিচে যেহেতু কাজল পরবো, তো কাজলের জন্য আমি একটু সাইডে ব্ল্যাক কালার দিয়েছি। আর সামনের দিকটায় জাস্ট একটা যে কোনো একটা কালার, সিমার কালার দিয়েছি। দিনের বেলায় লাইভ করলে হয়তো সেটাও করতাম না, যাই হোক। এরপর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। যাদের আমার মতন একটু হেভি ফেস, প্রথমে কন্ট্রোল পাউডার দিয়ে কন্ট্রোল করে নেবে, আর তারপর দেবে ব্রঞ্জার। ব্রঞ্জার দিলে এত সুন্দর একটা ট্যানিং এফেক্ট আসে, মানে মনেই হয় না যে তুমি এক্সট্রা করে কন্ট্রোল পাউডার দিয়ে কন্ট্রোল করেছো। যদিও বা আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমি কিন্তু এখানে কন্ট্রোলিং করার পর, মানে পাউডার কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করার পরে কোনো রকম ব্রঞ্জার ইউজ করিনি। আর এই যে আমি একটু চোখের কোণে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি, যাতে আমি যখন কাজলটা পরবো বা লাইনারটা পরবো তাতে দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে আমি ইউজ করেছি এটা ইউরোপ গার্লের একটা কন্ট্রোলিং প্যালেট, ভীষণ সুন্দর, অসাধারণ। আর আমার সব থেকে পছন্দের, মানে প্রত্যেক দিনই যেটা ইউজ করি বলতে পারো, ফেসেস কানাডার অল টাইম প্রো ইনস্টেন্স জেল কাজল। তো সেই কাজলটা আমি পরে নিচ্ছি। বাইরে যা গরম পড়েছে তাতে আমার চোখ আর কি শান্তি পাবে, যখনই যাই লাগাচ্ছি তাতেই আমার চোখ দিয়ে জল পড়ছে, একটু গরম লাগলেই চোখ জ্বালা করছে। উফ, সে যে কি বিরক্তিকর, কি বলবো। এরপর একটা ভোতা তুলির
আইলাইনার দিয়ে আমি আইলাইনারটা করছি। সত্যি বলতে এটা যেই কোম্পানির আমি নিয়েছিলাম সেই কোম্পানির এটা নয়, তুলিটা অন্য কোনো একটা কন্টেনারে ছিল, সেটা থেকে এটার মধ্যে নেওয়া হয়েছে। আর আমি যেটা ইউজ করছি এটা ছিল NYY এর একটা ওয়াটারপ্রুফ আইলাইনার। এটা কিন্তু ভীষণ সুন্দর, আর কালারটাও কিন্তু একদম জেড ব্ল্যাক। লাইনার বা কাজল পরে কি আর শান্তি আছে? চোখ দিয়ে তো কন্টিনিউ জল পড়তেই আছে। আমি অনেকজনকেই দেখেছি যারা ইয়ারবাড দিয়ে চোখগুলো পরিষ্কার করো বা চোখের কোণ পরিষ্কার করো, তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করো, আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে এই ড্রাই টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো দিয়ে পরিষ্কার করার, কারণ এগুলো যখনই দিই সঙ্গে সঙ্গে জলটা ওর মধ্যে চলে আসে, কোনো যদি ময়লা থাকে চোখে সেটাও উঠে চলে আসে। এটা আমার কাছে বেস্ট লাগে। এই যে দেখো, কি আর বলবো, কোথায় কি রাখি মনেই থাকে না, আইব্রো পেন্সিলটা খুঁজেই পাচ্ছিলাম না। তারপর মনে পড়লো আমি যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম তখন এই ব্যাগের মধ্যে উনি আমার আইব্রো পেন্সিলটাকে ঢুকিয়ে দিয়েছিলেন, তো সেখান থেকে বার করে আগে লাগিয়ে নিলাম। কারণ ব্রাউন কালারটা দিয়ে প্রথমে আমি ড্র করে নিই যদি মেকআপ করি, তারপর একটা কাজল দিয়ে মিডলটায় ব্ল্যাক করে দিই, তারপর সেই লাইনারটা দিয়ে বা ওই আইব্রো পেন্সিলটা দিয়ে খুব সুন্দর করে স্মাচ করে দিই, যাতে কেউ বুঝতে না পারে যে ব্রাউন আর ব্ল্যাক একটা আইব্রোতে কিন্তু রয়েছে। আমি এখানে কাজল যেটা ইউজ করেছি ওটা ছিল NYY, আর যে আইব্রো পেন্সিলটা ব্যবহার করেছি সেটা ছিল ডার্ক ব্রাউন 02 সুইস বিউটির। এই যে আমি এত কোম্পানির নাম বলি, কই কোম্পানিগুলোতে আমাকে একটু ডাকতে পারে? উফ, না না, ডেকেছিল। এই যে দেখছো, এই যে হার্ট শেপের যে হাইলাইটার কাম ব্লাশারটা, এই ব্লাশারটা দিয়েছিল সুইস বিউটি থেকে। সুইস বিউটির এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো সত্যি ভীষণ সুন্দর, আর আমি তার মধ্যে প্রচুর কিছু ইউজ করেছি, যেমন ব্রঞ্জার ইউজ করেছি, তারপরে কন্ট্রোর ইউজ করেছি। ওদের যে বড় প্যালেটটা আছে আইশ্যাডোর, ওটাও ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা মোটামুটি এখন ফাউন্ডেশন আমি ঠিক বলবো না, ফাউন্ডেশন আমার ঠিক খুব একটা ভালো লাগেনি, বা কনসিলারও খুব একটা ভালো লাগেনি, বাট কয়েকটা জিনিস ভীষণ পছন্দের। আর এই যে শোনো শোনো শোনো, এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি জল দিলাম, আমি কেন জল দিলাম জানো? পুরো মেকআপটাকে সেট করার জন্য। যেটা তোমরা সেটিং স্প্রে দিয়ে থাকো সেটার জন্য, তবে হ্যাঁ অবশ্যই কিন্তু প্রফেশনের জন্য নয়, নিজের ভালো লাগে আর আমার মনে হয় এইভাবেও সেট করা যায়, সেই কারণে। এরপর আমি ওই ছোট্ট হার্ট শেপের ব্লাশার থেকে ওই যে সাদা অংশটা দেখছো ওখান থেকে কিন্তু আমি হাইলাইটার নিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। এদিকে আমার মেয়াবড়ি খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, এরপর আমি আইব্রোর নিচে যে বোন আছে সেই বোনে কিন্তু খুব সুন্দর করে একটু হাইলাইটার দিয়ে নিলাম। এরপর যেটা আমি পরবো সেটা ছাড়া তো আমি সত্যি মনে হয় যেন এলিয়েন লাগে মাঝে মাঝে। যাই হোক, আইল্যাশ কিন্তু দেখো, এই যে আইল্যাশে কতটা চড়াভাবে গিয়ে পড়ে গেছে, যা আঠাটা ছিঁড়তে গিয়ে আমার আইল্যাশটাই ছিঁড়ে গেল। কিন্তু কি আর করা যাবে, আমি তো আর্টিস্ট, আমাকে যদি এইটাকে ফেলে দিতে হয় তাহলে কি করে চলবে। আর তোমরা তো জানোই আমি একটা আইল্যাশ মোটামুটি 50 বার 60 বার তো পরেই ফেলি, তাই একটু নখ দিয়ে চেপে 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 আবার সেটাকে সুন্দর করে জোড়া লাগিয়ে ফেলেছি। দেখো, এই যে তোমরা অনেকেই আছো যারা আইল্যাশ কেনো, আইল্যাশ কেনার পরে দুদিন পর সেটাকে ফেলে দাও বা একবার ইউজ করে ফেলে দাও, কিন্তু এটা বহুবার ইউজ করা যায় যদি তোমার আইল্যাশের কোয়ালিটি ভালো হয়। মিঙ্ক আইল্যাশ হলে খুবই ভালো। আইল্যাশের আঠা তো খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু মনে পড়লো যে হ্যাঁ ব্যাগের মধ্যে রয়েছে, তো ব্যাগ থেকে আইল্যাশের আঠা পেয়ে গেছি। আর এটা ছিল পিএসির আইল্যাশ গাম, এটা কিন্তু ভীষণ সুন্দর আর ওয়াটারপ্রুফ, তোমরা অবশ্যই ইউজ করে দেখতেই পারো। এদিকে কন্টিনিউ চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে, কি করব, তাই বারবার ড্রাই টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। ড্রাই টিস্যু একদিক দিয়ে কিন্তু ভীষণ ভালো, কেন বলো তো, জাস্ট একটু টাচ করতে হয় পুরো জলটা ওর মধ্যে নিয়ে নেয়।
সেমভাবে কিন্তু আরেকটা যে আইল্যাশ আছে সেটা থেকে আমি দেখো যে গামগুলো আছে মানে পুরনো আঠাগুলো আছে সেগুলোকে তুলছি। কিভাবে তুলবে, খুব সুন্দর করে চাপবে, চেপে চেপে পুরো চ্যাপটা করে দেবে। চ্যাপটা হয়ে গেলে ওটাকে আস্তে আস্তে তোমরা রিমুভ করতে পারবে। একবারে পুরোটা করা যায় না, একটু একটু করে করতে হবে, একটু একটু করে আস্তে আস্তে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আবার পিএসসির গ্লু লাগিয়ে নিলাম, তারপর আইল্যাশটা পরে নিলাম। দেখো তো এবার আমার চোখগুলো মিষ্টি লাগছে না? আমার তো ফেসের মধ্যে আইল্যাশ পরতে ভীষণ ভালো লাগে, আইল্যাশ আর লিপস্টিক। আর লিপস্টিক তো এখন মানে কি বলবো, যদি 100টা মেয়ে থাকে তার মধ্যে 98 মানে 98 জনেরই কিন্তু লিপস্টিক পছন্দ। তো প্রথমে যেটা আমি নিয়েছিলাম সেটা আমার ঠিক ভালো লাগেনি, লিপ লাইনারটা। তো লিপ লাইনারটা রেখে দিয়ে আমি একটা ব্রাউন মানে ডার্ক ব্রাউন শেডের একটা লিপ লাইনার নিলাম, তারপর ড্র করে নিলাম। আর এরপর দিচ্ছি নিউড কালারের একটা লিপস্টিক, যেটা আমার ভীষণ পছন্দের। এটা একটা ইনসাইটের, এটাও আমাকে কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। এরপর আরেকটু সুন্দর দেখানোর জন্য, একটু ওমরে টাইপের এফেক্ট দেওয়ার জন্য আমি আবার একটা ব্লু হেভেনের ডার্ক শেডের একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। আর সেটাকে জাস্ট দুটো কোণে আর ঠোঁটের ঠিক উপরটাতে দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছি। আর দেখো এদিকে আমার চোখের পাতাটা খুলে গেছে, কারণ চোখ দিয়ে এত 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 জল পড়ছে, পুরো আঠাটাকেই আমি তুলে দিয়েছি টিস্যু দিয়ে। এখন কিন্তু এই উমরে এফেক্ট করে লিপস্টিক পরাটা ট্রেন্ডে চলছে, তো আমিও ভাবলাম একটু করি, তবে খুব একটা খারাপ লাগছিল না। যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে লিপস্টিক খোঁজো তাদের জন্য আমি বলবো ব্লু হেভেন কিন্তু বেস্ট, কারণ ব্লু হেভেন এতটাই সুন্দর, আমি খাবার খাওয়ার পরেও কিন্তু আমার লিপস্টিক থেকে যায়। প্রাইসও একদম কম, ওই 125 টাকা মতন প্রিন্ট থাকে, হয়তো 120 বা কখনো একটু ওই 125 এরকম নেয়। তো এরপর আমি একটু টিপ পরবো, তো টিপ খুঁজে পাচ্ছিলাম না। আমি যে ছোট ছোট একদম একদম গুড়ি গুড়ি টিপগুলো পরি, সেই টিপগুলো কালকে খুঁজে পাইনি, তো সেই জন্য একটা দেখলাম স্টোনের টিপ আছে, তো ওটা পরে নিলাম। আর এই দেখো আমি একটা রিলস বানিয়েছিলাম, সেটা থেকে তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করছি। দেখেছো কত ঢং করছি আমি? আর করবো নাই বা কেন, এই তো একটুখানি যখন চুলটা পরি তখন একটু ঢং করতে মন চায়। আর এটা কিন্তু আমার কাছে বেস্ট একটা উইগ, লুকস এত সুন্দর ফাটাফাটি। টাটা।